রাজনীতির মঞ্চে এক নতুন মোড়। বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া এবার আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান তিনি। বুধবার এ বিষয়টি দেশের এক গণমাধ্যমে নিজেই নিশ্চিত করেন রেজা কিবরিয়া। তিনি বলেন, ইতোমধ্যে আমি বিএনপিতে যোগদান করেছি, প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে যোগ দেব। অবশ্যই আমি হবিগঞ্জ 1 আসন থেকে ধানের শীষে নির্বাচন করব। এই ঘোষণার পরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন গুঞ্জন। কারণ হবিগঞ্জ 1 আসনটি এখনও ফাঁকা রেখেছে বিএনপি, অর্থাৎ রেজা কিবরিয়ার জন্যই হয়তো আসনটি সংরক্ষিত ছিল শুরু থেকেই। তবে দলীয় সূত্র এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, বিষয়টি আমরা জানি না, তবে আলোচনা চলছে। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী হিসেবে ঐক্যফ্রন্টের ব্যানারে রেজা কিবরিয়া প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন একই আসন থেকে। সেবারও ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি। রাজনীতিতে তখন তার পাশে ছিলেন ডক্টর কামাল হোসেন, মির্জা ফখরুল, নুরুল হক নূর সহ ঐক্যফ্রন্টের নেতারা। এরপর একে একে নানা রাজনৈতিক অধ্যায় শুরু হয় তার। গণফোরামের সাধারণ সম্পাদক, তারপর নূরের সঙ্গে গণ অধিকার পরিষদের আহ্বায়ক, আর শেষে আম জনতার দল প্রতিষ্ঠা। কিন্তু ব্যক্তিগত কারণে কিছুদিন নিজেকে রাজনীতি থেকে সরিয়ে রাখেন রেজা কিবরিয়া। এবার তিনি ফিরছেন ধানের শীষের মঞ্চে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপিতে রেজা কিবরিয়ার যোগদান শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি হতে পারে একটি বড় কৌশলগত সংযোজন। একদিকে শাহ এএমএস কিবরিয়ার উত্তরাধিকার, অন্যদিকে হবিগঞ্জের ঐতিহ্যবাহী ভোটভিত্তি দলীয় সমীকরণে আনতে পারে নতুন শক্তি।